সাভারে ধারাবাহিক ৬ হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া ভবঘুরে মশিউর রহমান সম্রাট পুলিশের জিজ্ঞাসাবাদে ভয়ঙ্কর ও বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন। তিনি স্বীকার করেছেন, কোনো পাগল বা ভবঘুরেকে অনৈতিক যৌনাচারে লিপ্ত অবস্থায় দেখলেই তাদের হত্যা করতেন। এই হত্যাকে তিনি নিজস্ব ভাষায় 34 বা সানডে মানডে ক্লোজ বলতেন। সাভার থানার পরিদর্শক হেলাল উদ্দিন জানান, সম্রাট মানসিক রোগী নন, তবে দীর্ঘদিনের মাদকাসক্তির কারণে তিনি গুরুতর মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। মানুষ হত্যা তার কাছে নেশায় পরিণত হয়েছিল। খুনকে সে স্বাভাবিক কাজ হিসেবেই দেখত। পুলিশ জানায়, মশিউর রহমান সম্রাট তার প্রকৃত নাম নয়। পরিচয় গোপন রাখতে তিনি ছদ্মনাম ব্যবহার করতেন। সাভার তার স্থায়ী ঠিকানাও নয়। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও অপরাধ করে আত্মগোপনে এসে তিনি সাভারে ভবঘুরে জীবন বেছে নেন। তদন্তে জানা গেছে, তিনি বাসস্ট্যান্ড এলাকার মডেল মসজিদে রাত কাটাতেন। ২০২৫ সালের ৪ জুলাই আসমা বেগম নামে এক বৃদ্ধাকে হত্যার পর তিনি পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে আশ্রয় নেন। পরবর্তী ৫ মাসে ওই ভবন থেকে একে একে আরও ৫টি লাশ উদ্ধার হয়, যা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। নজরদারির সময় শুক্রবার রাতে পুলিশ সম্রাটের বিছানায় এক কিশোরীকে দেখতে পায়। সে নিজেকে তার বোন বলে পরিচয় দেয়, কিন্তু পরদিন শনিবার রাতে ওই কিশোরীসহ আরও একজনকে হত্যা করে মরদেহ পুড়িয়ে দেন সম্রাট। রোববার পোড়া লাশ উদ্ধার হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে তার সম্পৃক্ততা নিশ্চিত হলে রোববার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। আদালতে দেয়া স্বীকারোক্তিতে তিনি ৬টি হত্যার দায় স্বীকার করেন। পুলিশের ধারণা, এই সিরিয়াল কিলারের অপরাধের পরিধি আরও বিস্তৃত হতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। বিজয় টিভি নিউজ ডেস্ক।